বন্যা ধ্বংসস্তূপে পরিণত করেছে সোনামুড়ার গোমতী নদী অববাহিকার হাজার হাজার কৃষকের ধানি জমি ও সবজি ক্ষেত। এই ধ্বংসাবশেষ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা জারি রেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন আবেদন রাখা হচ্ছে সোনামুড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে। রুদ্রসাগর, ঠাকুরমুড়া, পদ্মা, ঢেপা, ধলিয়াই ইত্যাদি জলাশয়ের পার্শ্ববর্তী অনেক বাড়িঘরে এখনও জল থাকলেও বৃষ্টি থেমে যাওয়ায় সোনামুড়ার গোমতীর জল প্রায় স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতন থাকার বার্তা জনগণের উদ্দেশ্যে ছড়িয়ে দিচ্ছে সোনামুড়া মহকুমা প্রশাসন। জল নামতেই গোমতীর তীরবর্তী অঞ্চলে প্রকট হচ্ছে বন্যা পরিস্থিতি ধ্বংসলীলার ছবি। বহুদিন যাবৎ জলের নিচে থাকায় হেক্টরের পর হেক্টর ধানি জমি ও সবজি ক্ষেত এখন পচে নষ্ট হয়ে গেছে। বহু জলাশয় ও পুকুর প্লাবিত হওয়ায় দুর্দশার অন্ত নেই মৎস্য চাষিদেরও। মাথায় হাত পড়েছে মৎস্য ও কৃষির ওপর সংসার প্রতিপালন করা পরিবারগুলির। আর কিছুদিনের মধ্যে বাজারে এসবের দাম আকাশ ছুবে বলেই ধারণা তাদের। এরপরও জীবন থেমে থাকে না। এ যেন প্রকৃতির সঙ্গে টিকে থাকার এক অসম লড়াই। ধ্বংসস্তূপ থেকেই ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বাড়ির জল নামতেই ফিরে আসা পরিবারগুলি লেগে পড়েছেন মাথা গোঁজার বাসস্থান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজে। গোটা সোনামুড়া মহকুমায় প্রায় ৭৫,০০০ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ভয়ানক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারিভাবে মোট ৫৩টি শরণার্থী শিবির খোলা হয়েছিল। দুর্গতদের অনেকেরই বাড়ির ঘর থেকে এখনও জল পুরোপুরি না সরায় ও স্বাভাবিক অবস্থায় ফিরে না আসায় এখনও চালু রয়েছে ৪৩টি শিবির। প্লাটে আমরা বাড়ি করে জল উঠছে, সবজি ক্ষেত সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে, অন্যরার ফুসকুনিও তর ফিরে গেছে, কিচ্ছু নাই। বাইরে জিনিসটাই মার্কেটে পাইতে কষ্ট হয়ে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।